আমাদের অনেক সময় টিন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট লাগবে, এটা বাধ্যতামূলক। এমনকি যাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের কাছে হয়তো বা কিছুদিন পরেই ব্যাংক থেকে টিন সার্টিফিকেট চাইতে পারে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে নিজেই টিন সার্টিফিকেট বানাবেন সেটাই দেখব আজকের এই ভিডিওতে। আমরা মোবাইল থেকে প্রথমেই গুগল ক্রোম ওপেন করি, এখানে এসে টিন সার্টিফিকেট লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন টিন রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এরকম দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এই রেজিস্টারের উপরে ক্লিক করব। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, এখানে আপনার ইউজার আইডি দিতে হবে। যেমন আমার নাম হাসানুজ্জামান, আমি এখানে আমার নাম সম্পূর্ণ লিখে দিব। ওকে, নাম দেওয়ার পর এখানে কিছু আনকমন সংখ্যা দিয়ে দিতে পারি, আপনি নিজের মতো করে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড, এই দুই ঘরে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনি নিজের মতো করে একটি কোশ্চেন সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ফেভারিট কালার এটা সিলেক্ট করে দিব, আর এই কোশ্চেনের আনসারটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর কান্ট্রি, এখানে বাংলাদেশ দেওয়া আছে, এই বাংলাদেশই রেখে দিবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিবেন, আর নয়তো দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেটার, এখানে উপরে যেই লেটারগুলো আছে এই লেটারগুলো নিচের এখানে দিয়ে দিবেন। তো আমি প্রথমে এই সবকিছু এক এক করে দিয়ে নেই, এখানে আমি নিজের মতো করে সবকিছু দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে রাখবেন বা অন্য কোনো জায়গায় লিখে রাখতে পারেন। তারপর একদম নিচে চলে আসি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করি। আপনার নাম্বার একটি কোড গিয়েছে, ওই কোডটি এখানে দিয়ে দিবেন। কোড দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট। আমরা এখন লগইনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড, কিছুক্ষণ আগে আমরা যেই ইউজার আইডি ব্যবহার করেছি আর যেই পাসওয়ার্ড ব্যবহার করেছি সেটা এখানে দিয়ে দিব। ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে লগইনে ক্লিক করি, এতেই আমাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। আমরা এখন উপর থেকে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আপনি কিসের জন্য টিন সার্টিফিকেট বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এখান থেকে আদার্স সিলেক্ট করে দিব। তারপর এখানে ক্লিক করি, এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করে দিব। আবার সিলেক্টে ক্লিক করি, এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটা সিলেক্ট করে দিব। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে আদার্স সিলেক্ট করে দিব। আপনি কোন জায়গা থেকে ইনকাম করতেছেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিব। এখান থেকে আপনার ইনকাম সোর্স সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করে দিব। আপনি কি কাজ করেন সেটা এখান থেকে মেনশন করে দিতে হবে। আপনি যদি ইউটিউব ফেসবুকে কন্টেন্ট বানান সেটা উল্লেখ করতে পারেন, যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেটা উল্লেখ করতে পারেন। আপনি যেই কাজটা করেন সেটা এখানে লিখে দিবেন। সবকিছু দেওয়ার পর নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনি কোন জায়গায় কাজ করেন সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এটা দেওয়ার পর নিচে থেকে গো টু নেক্সটে ক্লিক করি। আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে সবকিছু দিয়ে দিবেন। প্রথমে দেখতে পাচ্ছেন করদাতার নাম, এখানে আপনার নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে। এই সব কিছু দেওয়ার পর নিচে থেকে ভেরিফাই মোবাইল এখানে ক্লিক করবেন। আপনার ফোন থেকে ওটিপি এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দিবেন। তারপর হচ্ছে মাতার নাম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্স ইমেল, আপনার যদি থাকে দিবেন, আর নয়তো দেওয়ার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেই জায়গাতে আছেন সেই জায়গাটার ঠিকানা এখানে দিয়ে দিবেন। লাইন 1-এ আপনার অ্যাড্রেসটি দেওয়ার পর যদি সম্পূর্ণ না লিখতে পারেন তাহলে লাইন 2-তে দিয়ে দিবেন।
তারপর এদিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর, সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে থানাটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে যেই ঠিকানাটা আছে ওইটা দিয়ে দিবেন। আপনার যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসের এখানে টিকমার্ক দিবেন। তারপর নিচে থেকে গো টু নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার সকল তথ্যগুলো ভালোভাবে চেক করে দেখবেন, যদি ভুল হয় তাহলে ব্যাক করে ওই তথ্যগুলো ঠিক করে নেবেন। সকল তথ্যগুলো ঠিক থাকলে এখানে দেখতে পারবেন টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে, এখানে টিকমার্ক দিবেন। তারপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরকম একটি নোটিফিকেশন আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করব। নিচে থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট বানানো হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন টিন নাম্বার, এই টিন নাম্বারটাই আপনার সব জায়গায় ব্যবহার করতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট, এখানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা সেভ করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ই-টিন সার্টিফিকেট বানাতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।